সোনাতলা পৌরসভার যে সড়কের হয় না কোনো সংস্কার ও উন্নয়ন। বগুড়ার সোনাতলা পৌরসভা এক বুক আশা নিয়ে সোনাতলা ইউনিয়ন সদরের বাসিন্দারা ঝুঁকেছিল পৌরসভার দিকে। ২০০১ সালের ১৪ এপ্রিল নাগরিক সেবাদান সহজতর করার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় পৌরসভাটি। পৌরসভাটির গুরুত্বপূর্ণ কিছু স্থানে রোড লাইট, ড্রেনেজ ব্যবস্থা ও সড়ক উন্নয়নের কাজ হলেও একেবারেই তিমিরে রয়ে গেছে পৌর সদরের অত্যন্ত গুরুত্বপূর্ণ ৭ নম্বর ওয়ার্ডের রেল স্টেশন সংলগ্ন পশ্চিম পাশের আগুনিয়াতাইর মাস্টারপাড়া এলাকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু করে মশিউর রহমান রানার ৬ মিল সড়কের পাশের কয়েক হাজার সাধারণ নাগরিক। প্রায় ১৫ বছর আগে প্রথমবারের মতো সড়কটিতে ইট বিছানো হয়। এরপর আর কোনো তত্ত্বাবধান করা হয়নি সড়কটির। দীর্ঘদিন তত্ত্বাবধান না করায় সড়কটির অনেক জায়গায় উঠে গেছে ইট। কিছু জায়গা গর্তের মতো হওয়ায় সামান্য বৃষ্টিতে ওই গর্তে জমে থাকে পানি। প্রায় অর্ধ কিলোমিটারের সড়কটি প্রায় অধিকাংশ স্থানে বর্তমানে খানা খন্দকে পরিণত হয়েছে। অবহেলিত এই সড়কটি দিয়ে সাধারণ যানবাহন তো দূরের কথা, মোটরসাইকেল চালাতেও নানা কষ্টতে আশ্রয় নিতে হচ্ছে জনসাধারণকে। অগ্নিকাণ্ডে বাড়িঘর পুড়ে অঙ্গার হলেও ভাঙাচোরা সড়কের কারণে এলাকাটিতে ঢুকতে পারে না ফায়ার সার্ভিসের গাড়ি। অ্যাম্বুলেন্স ঢুকতে না পারায় প্রতিনিয়ত চরম বিড়ম্বনার শিকার হচ্ছে এলাকাটির মুমূর্ষ রোগীরা। বিগত সময়ে একাধিকবার সড়কটি উন্নয়নের দাবি এলাকাবাসী উত্থাপন করলেও পৌর কর্তৃপক্ষ রেল স্টেশন বাউন্ডারি সম্প্রসারণে দোহাই দিয়ে কোনো প্রকার সংস্কারের হাত দেয়নি সড়কটিতে। বর্তমানে রেল স্টেশন বাউন্ডারি নির্ধারণ হয়ে সড়কটির পাশ দিয়ে যথাযথ জায়গায় বাউন্ডারি ওয়ালের মূল স্ট্রাকচার নির্মিত হলেও সড়ক উন্নয়নের ন্যূনতম উদ্যোগও নেই পৌর কর্তৃপক্ষের। এ ব্যাপারে সোনাতলা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, তখন এই রাস্তাটা ১৫ লক্ষ টাকা হিয়ারিং হয় এবং সাইড দিয়ে গাইড ওয়াল হয়। তারপরে ভৌগোলিক কারণে এবং অনেক রাস্তায় পাকা হয়েছে, এটাও ভেঙে যাচ্ছে, যেহেতু এক ধারে খাত নামে যাচ্ছে এবং নতুন করে ১-১৬ লাখ টাকা কিন্তু একটা প্রকল্পের মধ্যে ঢোকানো হচ্ছে। আমার মনে হয় ৪ থেকে 5 মাসের মধ্যে এই কাজগুলো হবে, যেহেতু রেলের উপরে বাউন্ডারি হচ্ছে, এপার ওপার যাওয়ার কিন্তু মানুষের জন্য খুব সমস্যা। এবং ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আবেদন থাকবে এই রাস্তাটা যেন তাড়াতাড়ি পূর্ণ মেরামত বা সিসি ঢালাই হয়। তাহলে এটা এলাকাবাসীর দাবি এবং তাহলে হসপিটাল পর্যন্ত আমাদের এখানে থেকে যাওয়ার খুব সুবিধা হবে। এটা পৌর আওতাধীন। হ্যাঁ, এটা পৌর আওতাধীন। বাজেটটা আমি সম্ভবত জানি, আমি যেহেতু এই ওয়ার্ডের কাউন্সিলর প্যানেল বোর্ড, এই রাস্তাটা আমরা এস্টিমেট করে ১,১৬ লাখ টাকা পাবনা আছে, তার মধ্যে আমরা ঢুকে দিচ্ছি। আমার জানা মতে ৫ থেকে ৬ মাসের মধ্যে এই প্রক্রিয়াটা হবে, যেহেতু সামনে ৯ কোটি টাকার একটা টেন্ডার আছে, পরে আবার 9 কোটি আছে, তারপরের টাকা বরাদ্দ এই রাস্তাটা ঢুকবে আমি যেটা জানি। তো এই রাস্তাটা হলে আমার ৭ নম্বর বা বলেন লাইনের পশ্চিমের এলাকার হসপিটাল বা এই দিকে যাওয়া আসি খুব সুবিধা হবে, এই এলাকার লোক খুব উপকৃত হবে। এ বিষয়ে মাস্টারপাড়ার স্থায়ী বাসিন্দা লেখক সম্পাদক ইকবাল কবির লেমনের সঙ্গে কথা বললে তিনি বলেন, সোনাতলা রেল স্টেশনের পশ্চিম পাশের হাজার হাজার মানুষের অত্যাবশ্যকীয় সড়ক এটি। দীর্ঘদিন ধরে সড়কটি অচল হয়ে রয়েছে। আশা করি দ্রুততার সঙ্গে কর্তৃপক্ষ সড়কটি সংস্কারে পদক্ষেপ গ্রহণ করবে। এ ব্যাপারে সোনাতলা পৌরসভার প্রশাসক খাদিজা খাতুন বলেন, বিষয়টি জানলাম, সরেজমিনে পরিদর্শন শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। শিমন আহমেদ বাদল, স্টাফ রিপোর্টার, বগুড়া বার্তা।